আর কিছু পথ গেলেই কিন্তু আমরা এখানে কি কোনো চেক আপ চলতেছে নাকি? এটা ওই যে শপিং কমপ্লেক্সে ঢোকার জন্য পার্কিং ফুল। ওয়াও, ওয়াও, ওয়াও। স্যার, বাইক কি মেন রোড দিয়ে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। উনি অনেকটা হেল্পফুল। আমি কি বলবো উনি বুঝতে পারছে। দেখেন শপিং কমপ্লেক্সের অবস্থা। ঈদের আছে আর মাত্র 2-3 দিন। মানুষের এখনো কেনাকাটার অবস্থা। গাড়ির পর গাড়ি, গাড়ির পর গাড়ি, পার্কিং অলরেডি ফুল। বাইক পার্কিং। বাইক পার্কিংটা কোথায়? দেখুন অবস্থা। নতুন একটা অভিজ্ঞতা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে বাইক পার্কিং এর নতুন একটা অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। অবশ্যই কেমন লাগে আপনি জানাবেন, আপনারা জানাবেন, কমেন্ট করবেন বেশি বেশি, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে। বিশেষ করে গ্রামে যারা আছে তারা দেখুক যে ঢাকা শহরে ঈদের আগে কেমন মানুষের চাপ হয়, বিশেষ করে শপিং কমপ্লেক্স গুলোতে। জানি না কতক্ষণে পার্কিং স্পেস পাবো, ততক্ষণ আমাকে এখানে অপেক্ষা করতে হবে। আমাকে স্পেসটা দিল না। এটাই তো ঢোকেন। বাইকটা ওই পাশে নিতে হবে, তাহলে আমি বাইক পার্কিং এ যেতে পারবো। আমাকে একটু সুযোগ তো দিবেই। ওকে, আমি এখন মেইন পার্কিং এ যাচ্ছি, দেখা যাক কি অবস্থা। বাইক পার্কিং কোন পাশে? এই তো এখানে লেখা আছে মোটরসাইকেল প্রবেশ। ওকে, 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 ওকে। এখানে আপনার গাড়ি রেজিস্ট্রি করতে হবে নাম্বার দিয়ে। আমার গাড়ির নাম্বার রেজিস্ট্রি করে আমাকে একটা স্লিপ দিবে। যখন আমি বাইকটা নিয়ে যাব তখন এই স্লিপটা আবার জমা দিয়ে আমাকে নিতে হবে বাইকটা। ওকে,
ওকে ওকে, সামনে আগাই। যদিও সম্পূর্ণ নতুন শপিং মলের, আমার আগে কোনো এক্সপিরিয়েন্স নাই। জানা জানা থাকলে আমাকে। এটা আবার উল্টো করে ঢুকেছে কেন? আমাকে আরো বেসমেন্টে যেতে হবে। উপরে পার্কিং সম্পূর্ণ ফিল আপ। যাই হোক, আমার আগে একজন আছে, আমি ওনাকে একটু সাময়িক সময়ের জন্য ইনস্ট্রাকশন হিসেবে নিই, বাদ বাকিটা পরে দেখা যাবে, যেহেতু এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স। ওকে, এখানেই রাখতে পারবো, কিন্তু বাইকটা এমন ভাবে রাখতে হবে যেন আগে পরে বেরোতে পারে, তাছাড়া তো বাইক রাখা যাবে না, ঝামেলা হবে। কি একটা বাজে অবস্থা। কোথাও তো ভাঙা নাই। ও, এখানে বাইক ডাবলিং করছে, তার মানে আমিও ডাবলিং করতে পারবো। আমার অবশ্য কি আর করার, এভাবে রাখতে হবে। হ্যাঁ, আমার শপিং কমপ্লেক্সের কাজ শেষ, এখন আমি বের হব। পার্কিং এর ভিতরে কিন্তু অনেক তাপমাত্রা, আপনার এত এত গাড়ির ইঞ্জিনের তাপমাত্রা, সেই সাথে একটা বেসমেন্ট 2, এটার কারণে একটা তাপমাত্রা। এরপরে যে আপনার পুরো শপিং মলের যে এসি, সেন্ট্রাল এসি যেটা, কোথায় আমি বের হব, বেড়ে যাব। ওকে, থ্যাংক ইউ। ভাই, বেরোবে এই পাশ দিয়ে? না না, বের হবে নাকি? এই আমি বেরোবো কোন পথ দিয়ে? আচ্ছা আচ্ছা, আমি মাত্র বেসমেন্ট 1-এ উঠলাম আর কি। এই যে সেই বাইক রেজিস্টার কাউন্ট, এখানে আমার সেই কাগজটা জমা দিতে হবে এবং
প্রথম 3 ঘন্টা 40 টাকা আমাকে পেইড করা লাগবে। এখানে আসলে হাজার হাজার কোটি কোটি টাকার খেলা। এই যে পুরো বিল্ডিং এর যে এসি, সেন্ট্রাল এসি, সেটার লাইন কিন্তু সব এই বেসমেন্টে টানা। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। বেসমেন্টের লাইনগুলো দেখেন কিভাবে দেওয়া আছে। আর এই কারণেই কিন্তু এই বেসমেন্টের এত তাপমাত্রা, সেই সাথে গাড়ির ইঞ্জিনের যে একটা তাপমাত্রা, এত এত গাড়ি। শপিং মলের ভিতরে ঢুকলে আপনি এসিতে অনেক স্বস্তি অনুভব করবেন, কিন্তু যখন এই পার্কিংয়ে আসবেন, যতটা স্বস্তি অনুভব করবেন তার থেকে দ্বিগুণ অস্বস্তিতে ভুগবেন আপনি যতক্ষণ না এখান থেকে আপনি বের হতে পারবেন। কত মামা? মিনিমাম 40 টাকা। দেন দেন। আপনার উপরে বললাম আপনি। উফ, অনেক পেইন। আমার কাছে অনেক পেইনফুল একটা জায়গা মনে হলো। যাই হোক, আজকের মতো আমার কাজ এখানে শেষ। আমি ওই তো বাহিরের আলো দেখতে পাচ্ছি, আমি বের হচ্ছি ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আপনাদের যদি কোনো জায়গা থাকে যে সেই জায়গার কোনো ভিডিও বানাতে হবে, আশা করি কমেন্টে আমাকে যদি বলেন, অবশ্যই আমি চেষ্টা করব।